তো আপনারা দেখেন, এই যে যে দুইটা উইক ড্র করলাম আপনাদের সামনে, হ্যাঁ, জি। এখানে এটা এটা কি নিয়ে আসছে আর এটা কি নিয়ে আসছে বলেন তো? এই গ্রিনটা যেটা ওইটা হলো বাইং লিকুইডিটি নিয়ে আসছে, আর রেডটা যেটা ওইটা রেডের উপরেরটা হলো সেলিং লিকুইডিটি নিয়ে আসছে। হুম হুম। আপনাদেরকে কি ক্যান্ডেল রেকর্ডিং এর দিন এরকম কোনো কিছু শিখাইছিলাম দেখেন তো? এই দুইটা ক্যান্ডেলের মধ্যে দুর্বল কোন ক্যান্ডেলটা আর স্ট্রং কোন? আচ্ছা ঠিক আছে, ওয়েট 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 ওয়েট। এটার ভিতরে ফার্স্টেরটা যেটা ওইটা হলো অনেক স্ট্রং ক্যান্ডেল, আর ডান পাশেরটা যেটা ওইটা হলো দুর্বল ক্যান্ডেল। দুর্বল ক্যান্ডেল। তো এটা কি এটা কি মোটামুটি একটা ভালো স্ট্রং ক্যান্ডেল না এটা, এই রেটটা? হ্যাঁ হ্যাঁ, এটাও স্ট্রং ক্যান্ডেল। ওকে। তো এখন আপনার যে শর্তগুলো আছিল, শর্তগুলোর মধ্যে প্রথমটা কি পূরণ হয়েছে? জি, দুইটা ক্যান্ডেল স্ট্রং হতে হবে। দুইটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেলের মধ্যে প্রথমটা তো স্ট্রং হয়েছেই, তাই না? হুম। এই জি। ক্যান্ডেলটাও কি স্ট্রং হয়েছে? জি। 50% লেভেলের উপরে গেছে, উইক সহ ফিফটি জি। পার্সেন্ট ক্রস করে ফেলছে। ওকে, দ্যাট জি। মিনস, দ্যাট মিনস এখানে একটা স্ট্রং এসএনআর লেভেল তৈরি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? জি। দ্যাট মিনস এখানে একটা স্ট্রং এসএনআর লেভেল তৈরি হয়ে গেছে, ঠিক আছে? ওকে। এখন, এখন আমি আমার কথা বলতেছি, আমি প্রথম যখন এরকম এরকম এসএনআর লেভেল দেখতাম না, তখন কনফিউজড থাকতাম অনেক সময়, বা অমনোযোগিতার কারণে বলতে পারেন। কাহিনী হয়েছে এই যে ক্যান্ডেলটা, এটা অতটা উপরের উইকটা খেয়াল করতাম না, প্রথমত পেজ খাইছিলাম প্রথম ক্লাসে, এটা নিয়ে এক সপ্তাহ গেছিল আমার কনফিউশন দূর করতে। এটা আপনারা খেয়াল করবেন। আপনারা যারা ক্যান্ডেল রেকর্ডিং শিখতে পারেন নাই, তারা আমার একটা ক্লাসে মেবি ক্যান্ডেল রেকর্ডিং এর একটা দেওয়া আছে, ওইটা দিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে, তারপরে ওখানে হালকা কিছুটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্ট্রং একটা ক্যান্ডেল, বাইং লিকুইডিটি সম্পন্ন ক্যান্ডেল। আবার এটা হচ্ছে দুর্বল ক্যান্ডেল, সেলিং প্রেসার সেলিং প্রেসার সম্পন্ন ক্যান্ডেল হচ্ছে এইটা, সেলিং প্রেসার সম্পন্ন ক্যান্ডেল, ঠিক আছে? বিশেষ করে আপনারা যারা আসতে পারেন নাই আগে, এটা হচ্ছে সেলিং প্রেসার সম্পন্ন ক্যান্ডেল, এটা হচ্ছে বাইং লিকুইডিটি সম্পন্ন ক্যান্ডেল, ঠিক আছে? এগুলা আবার মনে করিয়ে জি। দিচ্ছি, এগুলাতে আপনারা পেজ খাবেন, এটা আমি জানতাম, ঠিক আছে? না ভাই, আপনি ফার্স্টে যেমন বুঝিয়ে দিয়েছেন ওটা ওটা মাথায় থাকলেই হয়েছে, ওটা আর লাগবে না। মানে এটা এটা আমি এখন যে এরকম বোঝাচ্ছি এরকমই না? দেখেন তো। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওরকম বুঝিয়েছিলেন ভাই, ওইটাই ভালো মতো বুঝে গেছি গা, মাথার ওকে, ভিতরে রয়ে গেছে। ওইটা ওইটা এটা কিন্তু হইতে সমস্যা মাথা হবো না থেকে চলে ইনশাল্লাহ। গেলে সমস্যা আছে, ঠিক আছে? জি। ওয়েট ওয়েট। আর এটা হচ্ছে, এটা হচ্ছে আপনার সেলিং লিকুইডিটি সম্পন্ন ক্যান্ডেল, তাই না? জি। আবার এটা হচ্ছে এটা হচ্ছে বাইং প্রেসার সম্পন্ন ক্যান্ডেল, তাই না? জি, এটা দুর্বল। দ্যাট মিন্স এটা দুর্বল, এটা সবল। হয়েছে, বুঝতে পারছেন? জি। ওকে। তো আমি এগুলা কেটে দিই। তবে এই যে কয়েকজন, এই যে মামুন ভাই নাকি সম্ভবত, সে মনে হয় আনমিউট হতে চাইতেছে। আরে আমার সাদ ভাই ভাই, একজন আসছে। আমার সাদ ভাই আসছে, মামুন আল কাইম ভাই আসছেন। ওকে। তো যাই হোক। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম, আসসালামু বয়সে আলাইকুম। একটা কথা, হ্যাঁ, এত তাড়াতাড়ি يلا تمام. আচ্ছা, দেখতে কারো লাগছি। কারো ইয়া হইলে, কারো নয়েজ আসলে আপনারা নিজে নিজে মিউট হয়ে যান, ঠিক আছে? সো, তো আমি বলতে চাচ্ছি যে এটা এখন আপনাদের একটা স্ট্রং এসএনআর লেভেল কি চিনতে অসুবিধা হয়েছে? না ভাই। এখন কি আপনারা চিনতে পারছেন স্ট্রং এসএনআর লেভেল কোনটা? জি। জি ভাই। ওকে, ওকে। যাই হোক, এখন এখানে যখন এটাতে ড্র করলেন, এখন ট্রেডটা কোথায়, আপনার কোথা থেকে আপনি ট্রেডটা প্লেস করবেন, কিভাবে প্লেস করবেন, এটা কি কোনো বলতে পারবেন কেউ? না ভাই, এটা তো বলতে পারবো না। বলতে পারবেন না।
এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটু একটু কষ্ট করে আপনারা দেখতে থাকেন এবং ড্র করতে থাকেন, যাদের খাতা আছে সাথে ড্র করতে থাকেন, ঠিক আছে? দে ভাই, connecting. সরি ভাই, হঠাৎ করে অনেকটা ডিস্টার্ব করলো, মেবি নেটওয়ার্কের প্রবলেম ছিল, বুঝছেন? ওকে, তো আপনাদেরকে বলতেছিলাম সরি ফর দ্যাট, ডিস্টার্ব করলো নেটওয়ার্কে। আপনারা কি এখন আমার কথা শুনতে পারতেছেন? আপনারা কি আমার কথা এখন শুনতে পারতেছেন? জি ভাই। একটু নেটওয়ার্ক প্রবলেম করছিল ভাই। তো আচ্ছা, আপনার সাথে থাকেন, ঠিক আছে? কেউ নতুন আসলে আমারে বললেন, আমি আনমিউট করে দেবো, ঠিক আছে? আচ্ছা। এরকম হয় না যে এরকম আমি ড্র করতেছি এরকম মার্কেট আপ ডাউন বা ক্যান্ডেলগুলা ক্রিয়েট করে না? ভাই ও আচ্ছা আচ্ছা, সরি, স্ক্রিন শেয়ার দেই নাই না? না ভাই। ওকে ওকে ওকে, হয়েছে এখন? জি, দেখা যাচ্ছে। ওকে ওকে, তো উম, এইরকম হয় না অনেক সময় মার্কেটে, এরকম হয় না? জি আচ্ছা, মার্কেট ঘুরে ঘুরে যখন 30 ক্যান্ডেলের ভিতরে যখন এই লেভেলটা টাচ করবে, সাথে সাথে আপনারা আপের জন্য, মানে ভাই, সর্বোচ্চ কত 30 ক্যান্ডেল ক্যান্ডেল, কি করলেন ভাই, বুঝি নাই। মানে বুঝি নাই। মানে 30টা ক্যান্ডেল বুঝেছেন? হ্যাঁ, মানে 3 ক্যান্ডেল 5 ক্যান্ডেলের ভিতরেও যদি এখানে আসে, আপনি আপের জন্য ট্রেড নেবেন, ঠিক আছে? বাট বাট যদি এখানে, আচ্ছা। যদি যদি এইখানে এরকম ঘুরে ঘুরে আসে, এই 30 ক্যান্ডেলের ভিতরেও যদি আসে, তারপরে যখনই এখানে আসবে, আপনি এই যে এই লেভেল থেকে আপের জন্য ট্রেড নিতে পারবেন। আরে নেটওয়ার্ক, আপনারা কি কথাটা আমার বুঝতে পারছেন ভাই? আইজা ভাই, যা আস্তে আস্তে হালকা হালকা। হ্যাঁ হ্যাঁ, ওই মানে নেটওয়ার্ক প্রবলেম করে, এত প্রবলেম তো করে নাই কখনো, এখন আজকে মানে টেলিগ্রামই বাফারিং করতেছে মনে হয়। ভাই এটা তো আমাদেরটাও, হ্যাঁ হ্যাঁ, আমাদেরটাও তো এরকম ডিস্টার্ব দিতেছে। তাইলে তো টেলিগ্রামই বাফারিং করতেছে, আমার নেটওয়ার্ক তো স্ট্রং নেটওয়ার্ক ভাই। যাই হোক, এই দেখেন। আমার আমারটাও তো ভাই সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই দেখেন, এই দেখেন, এই যে যখনই এখানে ক্যান্ডেলটা আসলো, তখন এখান থেকে আপনারা কি করবেন, আপের জন্য ট্রেডটা নেবেন। এখানে কিন্তু প্রশ্ন আছে, এসএনআর লেভেলে আসলেই ভাই আপনারা, আপনারা যখন আপনার ওই যে এখানে লসের কারণগুলো আছে না নির্দিষ্ট, ওই লসের কারণগুলো ছাড়া আপনারা এখান থেকে
ট্রেড আপের জন্যই নিয়ে নিলেন, বাট যখন দেখলেন টাইম আপনার চলে গেছে অলরেডি, মনে করেন 35 সেকেন্ড চলে গেছে, মার্কেটে এখানে আসছে, তখন কি করবেন? জি। বলতে পারবেন কেউ? আহ, না, তখন কি করা যায়? তখন আপনার ওই যে টাইম আছে না, টাইমার আছে না, আপনার তো ক্যান্ডেল টাইম সিলেক্ট করা আছে, আপনি ওখান থেকে টাইমে জি চলে যাবেন, টাইমে গিয়ে সোজা 1 মিনিটে টাচ করে এখান থেকে যখনই দেখবেন আপনার টাইম ক্রস হয়ে যাচ্ছে, মানে 30 সেকেন্ড পরে নিচে আসতেছে, হ্যাঁ, 30 সেকেন্ড হ্যাঁ, পরে হ্যাঁ। যখন দেখবেন নিচে আসতেছে, তখন কি করবেন আপনি? তখন দেখলেন যে 25 সেকেন্ডে চলে আসছে, তাইলে তো হচ্ছে না, তখন মানে ভালো করে যেন মনে মনে থাকে যে 1 মিনিট টাইমে গিয়ে 1 মিনিট করবেন, 1 মিনিট করে তারপরে আপনি এখান থেকে এই জায়গাটা থেকে আপের জন্য ট্রেড নিয়ে নিবেন, ঠিক আছে? মানে পরের ক্যান্ডেল রানিং অবস্থায় আপনার প্রফিট চলে আসবে, হ্যাঁ। হ্যাঁ, জি ভাই, বুঝছি। 1 মিনিট না? ভাই এখানে সুমন ভাই, হ্যাঁ, হ্যাঁ, এইটা এই এই যেটা আছে না, এটা রোগ আছে এখানে, আমি আগামাথা কিচ্ছু বুঝছি না, কারণ আমি এখানে লাইভে ছিলামই না, নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। মানে আমি আবারও বলি, এই যে আপনার লেভেলটা আপনি আনসার দিন, এই যে লেভেলটা হ্যাঁ ভাই। স্ট্রং স্ট্রং একটা লেভেল ক্রিয়েট হয়েছে, এটার তো পরিচিতি আপনারা দিয়া দিছি বা কিভাবে হ্যাঁ, এটা হ্যাঁ। আচ্ছা, তারপরে মার্কেট ঘুরে 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 যখন এইখানে আসলো, তখন এখান থেকে আপনি আপের জন্য ট্রেডটা নেবেন, এটাই তো, মানে 30টা ক্যান্ডেল, বুঝতে পারছি। 30 ক্যান্ডেল পর্যন্ত আপনি ফলো রাখবেন এই লেভেলটাকে, যে 30 ক্যান্ডেলের ভিতরেও যদি এই লেভেল টাচ করে, তাহলে আপনি এখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারেন। লসের ওই যে অন্যতম বুঝতে কারণগুলো পারছি। ছাড়া আপনাকে সে প্রফিট দিতে বাধ্য, ঠিক আছে? প্রফিট দিতে বাধ্য ভাই, বলতে আর কি, বুঝতে ভাই, একটা পারছি। প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, যদি যদি দুইটা ক্যান্ডেল দ্বারাও এখানে চলে আসে, তারপরেও নিতে পারবো। হ্যাঁ, নিতে পারবেন। আর 30টা ক্যান্ডেলের সময়ও পর্যন্ত নিতে পারবেন, সোজা কথা, মানে একটা ট্রেড নিবেন 30 ক্যান্ডেল পর্যন্ত আপনি নিতে পারবেন, জাস্ট একটা হুম, একটা ট্রেড নিবেন, ঠিক আছে, এই লেভেল থেকে। যাই হোক, বুঝতে পারছি। এখন ওটিসির মতো আপনাকে 100% দিতে পারছি না, তারপরেও আপনি যে লসের যে অন্যতম 5টি কারণ আছে না, এই লসের 5টি কারণ ছাড়া ম্যাক্সিমাম টাইম আপনাকে উইনিং রেশিওটা আপনার ভালো থাকবে। ভাই, একটা বুঝতে প্রশ্ন পারছি। ছিল। হ্যাঁ, হ্যাঁ, ভাই, এই যে লসের যে 5টা কারণ, এটার ভিতরে গ্যাপ আপ গ্যাপ ডাউন, এটা হলো সবচেয়ে মেইন, আর এটা তো ভাই মানে মার্কেটে থাকেই। আচ্ছা, ওইটা তো ভাই শুনেন, আপনাদেরকে তো আমি ফ্রি বেচে দিতেছি এতটুকু পর্যন্ত, তাই তো? এই জি, লসের যে 5টি কারণ, এই 5টি কারণ ছাড়া আপনাকে সে 100% শিওর দিতে বাধ্য, ওটিসি হলেও। এটা আপনারা বলছিলাম না? জি, জি, আচ্ছা, তো এখানে স্যাক্রিফাইস আছে, যেগুলো হচ্ছে ভাই আমার পেট বেঁচে আছে, ঠিক আছে, বাট তারপরেও আমি ট্রাই করব আপনাদেরকে যতদূর হেল্প করা যায়। বাট আপনাদের কিন্তু আমি আপনাদের উপর মোটেও সন্তুষ্ট না। আমার রিপোর্ট, আমার হোমওয়ার্ক যেভাবে চাইছিলাম ওইভাবে আমি অতটা পাই নাই, কাগজে কলমেও পাই নাই, কারো নোটও দেখি নাই, কারো রিপোর্টও দেখতে পারি নাই তেমন একটা, ঠিক ভাই, আছে? ভাই, আমনে তো রিপোর্ট তো আমনে দেই নাই, আমি লিখছি, কয়েকটা লিখছিলাম ভাই, যে আমনে ডাইরেক্ট, আমি তো ভাই গ্রুপে দিয়া দিই সবগুলো, আমনে হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, দেন, ঠিক আছে, প্রত্যেকটা ট্রেডের দেন, ঠিক স্ক্রিনশট। আছে, ভালো কথা, শুনেন, দেন, ঠিক আছে, ভালো কথা। আপনি যখন $10 হোক, একশো জি। ডলার হোক ডিপোজিট করবেন, ডলারগুলা যখন লস করবেন, তখন আমার কি কোনো সমস্যা হবে? না। হবে না। যেহেতু আপনাকে ফ্রি বেচ দিচ্ছি, আপনি এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো, এই যে একটু আগে বলছেন না ভাই, গ্যাপ আপ গ্যাপ ডাউন গুলো আমাদেরকে লস দেয় বলছেন না, জি, এর থেকে আমি বুঝতে পারছি যে আপনার মোটামুটি একটা ইয়ে আছে, ধারণা আছে, বা আপনি মার্কেটে সময় দিচ্ছেন বা ইয়ে আছে, এগুলো খুব ভালো লাগছে শুনে। এই জিনিসটা ফলো করবেন, আপনার মাথায় এমনভাবে গেঁথে রাখবেন ইনভ্যালিড ক্যান্ডেলগুলা, লসের 5টি কারণ, এগুলো আপনার মাথায় গেঁথে রাখবেন। আমি এখন বারবার আপনাদেরকে একটা কথাই বলতেছি, যে এই যে ওটিসির মতো আপনাকে 100% শিওর দিছিলাম না, জি, লসের 5টি কারণ ছাড়া, এখানেও আপনি জি, লসের 5টি কারণ ফলো করবেন তো মাস্ট, ঠিক আছে, ফলো করবেন মাস্ট। জি। বাট যখনই রানিং ক্যান্ডেল, যখন আপনার এই ক্যান্ডেলে আপনার ট্রেড আসলো, এই ক্যান্ডেলে আপনার ট্রেড আসলো, এখন আপনি বলেন তো আমার এই ক্যান্ডেলে ট্রেড নেওয়া উচিত হবে কি না? না, না, একটা তো নিয়ে নিছি। না, না, এখনো নেই নাই, এখনো নেই নাই, মানে আপনার আমি বুঝাচ্ছি, 1 মিনিট, জাস্ট এ মোমেন্ট ওয়েট। এখন কি আমি এখান থেকে নেবো আপের জন্য?
জি এখন নেওয়া যায়, কারণ এখন কোনো লসের 5 টাকার আমরা কিছু নাই। ভাই এখানে হালকা একটু গ্যাপ ডাউন দিচ্ছেন। লসের যদি কারণ নাই তো এটা কি, এটা কি, এটা এই জায়গাটা ও দেখেন তো। ওইটা, ও ওই গ্যাপ ডাউন আছে, খেয়াল করিনি। ঠিক আছে। তারপরেও তারপরেও এই যে এই ক্যান্ডেলটাই হচ্ছে ট্রেড ক্যান্ডেল না আমাদের। জি এটা একটু সাবধানে ইয়া করবেন। ট্রেড ক্যান্ডেলটা খুবই মারাত্মক রিস্ক, ঝুঁকি বলতে পারেন আছে আর কি। আচ্ছা, এসব কিচ্ছু নাই, দড়াম এসব কিচ্ছু নাই, ঠিক আছে। জি আপনি কি আমার কথা বুঝতে পারছেন? এসব কিচ্ছু নাই। মার্কেট এই আসছে, আসছে, এখন আসছে এখানে, হ্যাঁ, এখানে আসছে। এখন আপনার হাতে আছে 20 সেকেন্ড। এখন আপনি তো এখান থেকে ট্রেড নিলে, এখন আপনি এখান থেকে ট্রেড নিলে আপনার কি হবে? লস পরের হয়ে যাবে না? ক্যান্ডেল হলে তারপরে যা মানে রেজাল্ট দেখাইবো। তখন সাথে সাথে আপনি টাইম থেকে টাইমারে চলে যাবেন। টাইমারে চলে গিয়ে 1 মিনিট টাইম সিলেক্ট করা। 1 মিনিট টাইম সিলেক্ট করবেন। সিলেক্ট করে তখন এখান থেকে আপের জন্য, এই ক্যান্ডেলে আপের জন্য মেরে দিবেন, ঠিক আছে। জি দ্যাট মিন্স লেভেলের নিচে আপনার, লেভেলের নিচে আপনার এন্ট্রি পয়েন্টটা থাকতে হবে। ওই সময় আপনি হোমওয়ার্ক গ্রুপে একটা ইয়া দিছিলেন যে ভাই আমি উপরে মারছি ডাউনে পড়ছে। এই জন্য বলি এন্ট্রি পয়েন্টের উপরে গেলে মারবেন, মানে অটোমেটিক সেফটি চলে আসবে, বুঝতে পারছেন? জি এই জন্য বারবার বলি যে এন্ট্রি পয়েন্টের উপরে মারবেন। আমার মনিরুল ভাই আসছে, তাই তাহলে কি হবে তখন আপনার। ভাই, ওই যে দেখাইলাম না গ্রুপে, ওইটা ভাই দুনোটা ভাই মানে অনেক সেফটিতে মারছি, এটা আমার বলতে হবে না, একবারিতে ভাই নিচে আয়া পড়ে। এটা আমার বলতে হবে না। আচ্ছা, ওই দিন গ্রুপে কি আপনি বলছিলেন যে এই 2 দিন লস দিবে মার্কেট, কারণ রিয়েল মার্কেট শুক্রবারে বন্ধ, আপনি বলছিলেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি বলছিলাম যে ওই দিন তো রিয়েল মার্কেট অফ ছিল, পুরো মার্কেটই ভাই খারাপ ছিল। তারপরেও তো আমি ট্রেড নিছি, আপনাদের দেখাইছি না? ভাই আপনি তো, আপনার কথা আর কি কম ভাই, আমরা তো প্র্যাকটিস করতেছি। প্র্যাকটিস করতেছেন, প্র্যাকটিস করতে থাকেন। বিশ্বাস করেন ভাই, দেখবেন মার্কেট আপনাদের কোথায় চলবে। ইনশাআল্লাহ ভাই। এই যে লেভেলে আসছে, এই লেভেলে আসছে, এই লেভেলে আসার পরে একটা রিজেকশন খাবে, অথবা এখান ক্রস করার পরে একটা দেখবেন অটোমেটিক্যালি একটা রিজেকশন খাবে, ঠিক আছে। রিজেকশন খাবে, রিজেকশন খেলেও ওয়েট করবেন, দেখবেন এইখানে আসছে মার্কেট, এখান থেকে আপনি আপের জন্য নেন, কোনো সমস্যা আছে? না এইখান থেকে নেবেন, সমস্যা নাই, ঠিক আছে। এখান থেকে নেবেন, এইখান থেকে নেন, অসুবিধা কি, এইখান থেকে পেলে তো আরো ভালো। বাট এখানে, এখানে আপনারা যদি ইয়া দেখেন, আর মোমেন্টাম যদি আসে, হ্যাঁ, এই চিত্রটা কি আপনাদের ড্র করা শেষ? ভাই, স্ক্রিনশট রেখা দিছি একবারে সুন্দরভাবে, ক্লাস শেষে আঁকনি। ওকে 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 ওকে। তাহলে এখানের অ্যাভয়েড ট্রেডটা দেখে নেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আরে, আমি অনেকটা ক্লাস মিস করে দিয়েছি, রেকর্ডিং আমাকে এটা হচ্ছে আপনাদের অ্যাভয়েড ট্রেড, ঠিক আছে। মানে একবারে মোমেন্টাম হাই। হ্যাঁ হ্যাঁ, এ- এটা হচ্ছে আপনাদের অ্যাভয়েড, ঠিক আছে। আর আরেকটা আছে, আপনাদেরকে দেখাইছি না একটু আগে। আরেকটা হচ্ছে যেই ট্রেডিং ক্যান্ডেল যেটা থাকবে ওইটাতে গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউনের ট্রেড নেব না। এখান থেকে শুরু হয়েছে, আপনার ট্রেড নেওয়া লাগবে না। এখান থেকে শুরু হয়েছে, আপনার ট্রেড নেওয়া লাগবে না, বুঝতে পারছেন? জি ভাই। ওকে। তো এটার কি উল্টাটা আপনারা ড্র করতে পারবেন? উল্টাটা হ্যাঁ দিতে পারবো। ওকে ওকে, তাইলে
এখন আপনাদের কোনো ইয়া যদি থাকে তাহলে আপনারা বলতে পারেন যে ভাই কোনো সমস্যা আছে কিনা বলতে পারেন। আচ্ছা ভাই, সবার কি নেট বৃষ্টি দিতেছে কি আমারটাই? জানি না তো, আমি তো কথা শুনতেছি আপনার। ভাই সম্ভবত টেলিগ্রাম থেকে সমস্যা দিতেছে। টেলিগ্রামই মেবি আজকে একটু ডিস্টার্ব করতেছে, জানি না, বাট আমি তো আপনাদের সবার কথা শুনতেছি এখন। আচ্ছা আপনার আমি কথাটা একটু একটু বাইজে বাইজে আসতেছে। ও গুগল আচ্ছা মিটের মাধ্যমে ক্লাস নিই। মানে আমার গুগল মিটের কথাগুলো মাধ্যমে ক্লাস আমার নিতে হয়। আমার কথাগুলো কি বেজে বেজে আসতেছে? জি জি আপনার কথাগুলো টেলিগ্রামই সমস্যা করতেছে তাইলে আজকে। যাই হোক, এই এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তাইলে অন্য একটা টপিক আছে আপনাদের, সেটাও আজকে শেষ করে দিই, ঠিক বা আছে? আমার তো স্ক্রিনটাই দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা দিতেছে না? আচ্ছা ঠিক আছে, আমি আবার